আরবের কুফফার গোষ্ঠী তারা বলতো যে এই কথাটা কোরআনের কারিমের ভিতরে যা আসছে এগুলো মুহাম্মাদের বানানো। আরো জোরে বলেন। তারা বলতো যে মুহাম্মদ যা বলে এটা কবির কবিতা, এটা গণকের গণক বিদ্যা, জাদুকরের জাদুবিদ্যা, পাগলের পাগলামি। আপনারা কি তাদের সাথে একমত? বলেন বলেন। এই কথা যে এই কোরআনে কারীম যে মহান আল্লাহর বাণী, এটা কি আমি বলবো না কোরআন নিজেই বলবে? জোরে বলুন, কে বলবে? আল্লাহ রাব্বুল ইজ্জত এই 30 পারা কোরআন নাজিল করেছেন। তিনি এই কোরআনের শুরুতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। পৃথিবীতে যত লেখক লেখিকা তাদের বই লেখে, বইয়ের শুরুতে লেখে আমি একটা বই লিখলাম, এর ভিতরে ভুল হতে পারে, আমার দৃষ্টিগোচর করলে পরবর্তী সংস্করণে যত্নবান হইব সংশোধন করার জন্য, লেখে কিনা? কিন্তু আমার আল্লাহ এই বইয়ের অর্থাৎ তিনি এটার হলো সাহেবে কোরআন, তিনি এটার কাতেব, তিনি এটার রাইটার, তিনি এটার মুনাজ্জেল, তিনি এটার মুনজিল, তিনি এটার অবতরণকারী। জোরে বলুন ঠিক কিনা? তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবের ভিতরে কোনো ধরনের সন্দেহ, মারহাবা কর, আল্লাহু আকবার কর। তাহলে কিতাব শুরু করতেই আমাদের অন্তরের ভিতরে একটা চমক সৃষ্টি হয় না? হয় না? একটা আশ্চর্য লাগে কি লাগে না? এই জন্য পৃথিবীতে যত কোরআন বিরোধী লোকেরা, বিজ্ঞানীরা, জ্ঞানী জ্ঞানী লোকেরা, বুদ্ধিজীবীরা কোরআনের ভুল ধরতে এসেছে, যখন প্রথমে মুখবন্ধ কোরআনের ইন্ট্রোডাকশন, কোরআনের ফাতিহা, কোরআনের ভূমিকা যখন দেখেছে, তখন তাদের মন বাধ্য করেছে, দেখি তো তাহলে এখানে যেহেতু বলা হলো কোনো সন্দেহ নাই, ডাউট নাই, কনফিউশন নাই, তাহলে একটু ভেতরে ঢুকিত। ও যত ভেতরে ঢুকেছে ওর জীবনের সমস্ত ভুল ধরা পড়েছে, কোরআনে কারীমের পিউরিটি প্রমাণ হয়েছে, সর্বশেষে কোরআনের ছাত্র হয়ে তারা বাড়িতে গেছে। যখন আল্লাহু আকবার, সেই কিতাব এখনো আছে না নাই? কিন্তু দুঃখজনক আমার এই সমাজে এমন কিছু মুসলমান নামক লোকেরা আছে যারা নামধারী, মাথাও অনেক সময় টুপি দেয়, গায়ে অনেক সময় আলখেল্লা পড়ে, ওই ঈদে চাঁদে ঈদগাহে নামাজ পড়তে যায়, জুমার নামাজে হয়তো শুকুর আলী মুসল্লি সেজেও যায়। তারাও বলে এই কোরআন মুহাম্মাদের হাতে বানানো। আমার এক বন্ধু 26তম স্পেশাল বিসিএস এ, উনি বিসিএস ক্যাডার, উনি আমাকে বললেন, আমার এক বন্ধু সে দর্শন বিভাগে চাকরি করে, আমাকে বললে তুমি ইসলামিক স্টাডিজে মাস্টার্স করেছো, এখানে এটা পড়ে তুমি কি পাইছো? এই কোরআনের ভিতরে যা আছে এগুলো তো মুহাম্মাদের হাতে বানানো লেখা। ও মুসলমান, ওই শয়তান মার্কা লোকটার কথা কি ঠিক? কথা বলেন। ঠিক যে নয় তার একটা দৃষ্টান্ত আপনাকে দিব। বলেন তো, বিশ্বনবীর ওই সময়ে পৃথিবীতে কি কোনো মেডিকেল কলেজ ছিল? আমার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, আপনাদের সিরাজগঞ্জ এই মেডিকেল কলেজ, এরকম আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি ছিল? আমার নবী কি পৃথিবীতে কোনো মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন? আচ্ছা, উনি কোনো মেডিকেলে গিয়ে রিসার্চও করেন নাই, তারপরেও এই কোরআনে কারীমের পড়তে পড়তে বিজ্ঞানের কথা আছে না নাই? ওই আকাশের বিদ্যা, জ্যোতির্বিজ্ঞান, যেরকম আছে না নাই? মহাকাশ সম্পর্কে কোরআনের ভিতরে ধারণা আছে না নাই? শুধু তাই নয়, সন্তান মায়ের পেটের ভিতরে, গর্ভের ভিতরে কয়টা স্তর অতিক্রম করতে করতে পূর্ণাঙ্গ আকৃতি লাভ করে, কিভাবে জন্ম লাভ করে, এই পুরা কথাটা এই কোরআনের ভিতরে আল্লাহ পাক মেডিকেল সায়েন্স তুলে দিয়েছেন। যেহেতু বিশ্বনবী মেডিকেল কলেজ থেকে পড়ে কোনো ডাক্তার ছিলেন না, এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্রেন বুদ্ধি দিয়া মেডিকেলের কথা কোরআনে ঢুকাতে পারবেন। তাহলে বোঝা গেল এই কোরআনুল কারীমে মানুষের বানানো নয়, এটি কার কিতাব? জোরে বলেন, কার কিতাব? সেই কিতাব থেকে আলোচনা শুনতে আপনাদের কোনো অবজেকশন আছে? কোনো ডাউট আছে? কোনো সমস্যা আছে? যে কিছু লোক আপনাদের সামনে আমি এখানে আপনাদের যাদেরকে পাইলাম তাদেরকে নিয়ে কিছু কথা কোরআন থেকে বলতে চাই, তাতে কি আপনাদের কোনো আপত্তি পায়? আছে কি কোনো অবজেকশন? ভাই দেখি কারা কারা কোরআনের কথা শুনতে চান, দুহাত তুলে আল্লাহকে দেখাবে।
মহান আল্লাহ আমাদের কবুল করেন বলি আমিন। বিশ্বাস করেন কোরআনে কারীমের কথা যদি আপনি শোনেন, তা যদি আমল করার নিয়ত করতে পারেন, তাহলে এমন একটা মানুষে আপনি পরিণত হবেন, আপনার মর্যাদা হবে আকাশচুম্বী। ওই আকাশ আপনার কথা শুনতে বাধ্য, এই জমিন আপনার কথা শুনবে, আগুন আপনার কথা শুনবে, বাতাস আপনার কথা শুনবে। মারহাবা। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর অবাস্তব কথা বলেন কেন? পৃথিবীতে কি এরকম কোন লোক ছিল যার কথা আগুন শুনেছে, যার কথা পানি শুনেছে, যার কথা বাতাস শুনেছে? বলেন এরকম লোক ছিল কিনা? যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কার ভিতরে ঢুকেছিল, কিন্তু আগুন তাকে পুরো ছারখার করে দিয়েছে নাকি? দিয়েছে? আগুন তার এক গাছা পশমও জ্বালাতে পারে না। এমনকি নমরুদ দিনের শেষে আগুনের কাছে এসে বলতেছে, আগুন তোরে আমি অন্তত 40 দিন ধরে উত্তপ্ত করলাম, এই দেশের বড় বড় গাছ গাছালি কাটলাম, লাকড়ি আর খড়িগুলো নিয়ে এসে আমি এই বিশাল ভূখণ্ডের ভিতরে এই চুল্লিতে আগুনগুলো আমি উত্তপ্ত করলাম। আর এই মুহূর্তে ইব্রাহিমকে ঢুকায় দিয়ে আমি বাসায় গেলাম, আমি এসে দেখতেছি ইব্রাহিম তো আগুনের মধ্যে জ্বলে না, যেন ইব্রাহিম জান্নাতের মধ্যে এয়ার কন্ডিশন শীততাপ নিয়ন্ত্রিত একটা কক্ষের ভিতরে জান্নাতি ফল চয়ন করতেছে। আগুন রে তোর কি জ্বালানোর শক্তি নিষ্প্রভ হয়ে গেল, আগুন তোর কি শক্তি শেষ হয়ে গেল? আগুনের জবান খুলে গেছে। আল্লাহু আকবার কোন? আগুন বলতেছে, রে নমরুদ, আমার জ্বালানোর শক্তি এতটুকু নিষ্প্রভ হয় নাই, যদি টেস্ট করতে চাও তুমি আসো। খবর আছে না নাই? যত বড় হিরো হোক এই মুহূর্তে আগুনের কাছে ওই কি জিরো হয়ে গেছে। এক পা সামনে দেয় আর 3 পা পেছনের দিকে দেয়, কলিজার মধ্যে সাহস হয় না, কারণ আগুনের ধর্ম হলো যে কেউ সেখানে যে কেউ ঢুকুক তাকে পুড়ায় ফেলবে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ বলতেছে, আগুন আমারে ঢুকাতে চাও কেন? তুমি কি ইব্রাহিমকে পুরাতে পারো না? বলে না, পারি না, কারণ আমাকে তুমিও সৃষ্টি করো নাই, ইব্রাহিমও সৃষ্টি করে নাই, আমাকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? সে আল্লাহ। আমাকে নিষেধ করেছেন, খবরদার তুমি ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাইবা না। নমরুদ রে শুনে নাও, এই নিষেধাজ্ঞার কারণে এই মুহূর্তে ইব্রাহিমের এক গাছা পশম আমি জ্বালাতে পারি না, অথচ তুমি শুদ্ধ তামাম পৃথিবীতে যা কিছু আছে মুহূর্তের মধ্যে জ্বালায়া পোড়ায়া ছারখার করে দিতে পারি। জোরে কর আল্লাহু আকবার। ও মুসলমান, তাহলে আপনারা বলেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা আগুন শুনছে কিনা? আমাদের মতোই মুখ ছিল, কিন্তু এই মুখের দামটা ছিল বেশি, কারণ উনি জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের কোন নির্দেশের অন্যথা করেন নাই। আল্লাহ বলেছেন, আসলাম, সারেন্ডার টু মি, ও মাই ডিয়ার ইব্রাহিম, তুমি আমার কাছে সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোন অবজেকশন জানান নাই, কোন আপত্তি তোলেন নাই, কোন প্রশ্নের সৃষ্টি করেন নাই। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার ইব্রাহিমকে যখন বলেছি তুমি আমার প্রতি আত্মসমর্পিত হয়ে যাও, কোনো অবজেকশন ছাড়াই, ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেছেন, তামাম বিশ্বের যিনি রব প্রতিপালক সে আল্লাহর জন্য আমার সবকিছু সমর্পণ করে দিলাম, আমি মুসলমান হয়ে গেলাম, আমার কোনো অবজেকশন নাই। আপনি যেভাবে যেখানে যখন আমাকে যা করতে বলবেন এতটুকু দ্বিধা করব না, এমনকি জান দিতেও প্রস্তুত আছি, ফাঁসির কাস্টে ঝুলতেও রাজি আছি। জোরে কর আল্লাহু আকবার। মুসলমান যদি মুসলমান হতে চান, ইব্রাহিমের মতো কোনো অবজেকশন থাকা যাবে না, কিন্তু আমাদের আছে না নাই? আমাদের অবজেকশন হলো নামাজ পড়বা মসজিদে, কিন্তু ব্যবসাতে সুদ ছাড়তে রাজি নাই। অবশ্য আপনাদের এলাকায় সুদ নাই, আছে ভাইজান? এ কথা কর না কেন? আছে। আমি নামাজ পড়বো আল্লাহর জন্য,
কিন্তু আমি আমার বিবিরে পর্দায় রাখবো না, এখানে অবজেকশন। কত কয় না? আমি নামাজ পড়বো 16 আনাই, রমজানের রোজাও ঠিক মতো রাখবো, কিন্তু আমি অফিসের পদস্থ কর্মকর্তা, আমার কলমের খোঁচায় অন্তত 1 লক্ষ টাকা আমি ঘুষ আদায় করতে পারি, আমি এইটা ছাড়বো না। বলেন তাহলে অবজেকশন আছে না নাই? এ জোরক্ষণ আছে না নাই? আমার সালমান, আমি নামাজ পড়বো ঠিকই, রোজা রাখবো ঠিকই, আমি কোটিপতি, আমি লাখপতি, আমার গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, স্থাবর অস্থাবর সম্পদে টাকার উপরে শুয়ে থাকি। বলেন তো আমার ফরজ হয়েছে না হয় নাই? আমার অবজেকশন হলো আমি নামাজ পড়বো, রোজা করব, কিন্তু যাকাত দিব না। তাহলে আমাদের অবজেকশন আছে না নাই? এইরকম অবজেকশন জানাইবেন আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিও না, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দাও, আল্লাহ তুমি আমাদের উপরে আযাব গজব দিও না, আল্লাহ তুমি মুসলমানদের মুক্তি দাও, আল্লাহ দেশের মধ্যে ইসলাম কায়েম করে দাও, আল্লাহ গো তুমি জালেমের পতন ঘটাও। আল্লাহ বলেন তোমাদের তো কিছুই হয় নাই, আমি তোমাদের জমিনটা উলুট পালুট করে যে দেই নাই, এটাই শুকরিয়ার বিষয়। কথা বলতে হবে ঠিক কিনা? আমাদের যত অন্যায় আছে, এই অন্যায়ের যদি আল্লাহ পাক শাস্তি দেন, আমরা কি বাঁচতে পারবো ভাই? কতক্ষণ বাঁচতে পারবো? বিশ্বাস করেন, হযরত মুসা আলাইহিস সালাম পানির ভিতরে নামছিলেন কিনা? সে পানি কি আপনাদের এই এই পুকুর পুষ্করিণীর মতো? নীল নদ দুকুল ছাপিয়ে প্রবাহিত হয়, অতল তলদেশ। 3 দিক থেকে ফেরাউন অ্যাটাক করেছে। মুসা আলাইহিস সালাম তার বাহিনীকে নিয়ে এখন সামনে যাবেন না পিছনে যাবেন, কুল পাচ্ছেন না। সাথীর সঙ্গে কোন বলছেন, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, মুসা হে আমরা তো অবশ্যই ধরা পড়ে গেছি। 3 দিক থেকে ওরা অ্যাটাক করছে, সামনে নদী, মাসার উপায় নাই। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বললেন, চিন্তা করো না, ডিস্টার্ব ফিল করো না, ইনশাআল্লাহ রব্বি সায়াহদিন, আমার রব তিনি অন্ধ নন, তিনি কানা নন, তিনি বোবা নন, বধির নন, তিনি সবকিছু দেখতেছেন, অচিরেই আমার জন্য রাস্তা বের হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আপনারা বলেন রাস্তা বের হইছে না হয় নাই? নদীর ভিতরে নামছেন, গ্রান্ড ট্রাঙ্ক রোড পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম এদিক থেকে পার হয়ে চলে গেছেন। ফেরাউন এখন পিছনে দাওয়ার দিয়েছে মুসা আলাইহিস সালামকে, ওর বাহিনী নিয়ে নামার চেষ্টা করে, কিন্তু ফিরাউনের চিন্তা হলো সম্ভবত আমার বাজানে এই রাস্তা বানায় রাখছে, কি তাই নাকি? ফেরাউন নামতে চায়, কিন্তু ফেরাউনের ঘোড়া নামে না, ফেরাউনের ঘোড়া নামে না, কারণ ঘোড়ারা বোঝে যে ওর ভিতরে গেলে কি হবে। এই চতুষ্পদ জানোয়াররা বোঝে না, জানে না, ওরা আল্লাহর সৈনিক। যেরকম কার সৈনিক? জোরে বলেন কার সৈনিক? এই কারণে ঘোড়া নামতে চায় না। ফেরাউন তখন চিন্তা করলো, নামে না কেন রে? ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরাইল আমিন, এটা তো পুরুষ ঘোড়া, একটা মাদি ঘোড়া, মরদ ঘোড়া তো এটা মাদি ঘোড়া, ওর সামনে সেটিং করে দে। যেরকম কি ঘোড়া? একটা মাদি ঘোড়া সেটিং করে দিয়েছে, ওই খালি হামলে নামছে। আল্লাহু আকবার। কারণ এই পৃথিবীতে মেয়ে মানুষ আছে যেখানে, পুরুষ আছে সেখানে। ক্লাসে ছাত্রদেরকে দেখি, কিন্তু ছাত্রীরা নাই, ওরা উপবৃত্তি তুলতে গেছে আমার মাদ্রাসা। তো এখন ছেলেরা বলতেছে, হুজুর আজকে ক্লাস হবে না। আমি বললাম, বাবা কেন? ওরা নাই। ওরা কারা রে? ওই মেয়েরা নাই। তো ওরা না থাকলে তোদের কি সমস্যা? হুজুর একসাথে না হলে তোরা মজা লাগে। এরকম কারবার আছে না নাই? এই জন্য আপনার পাশে পাশে সিটে এখন মহিলা সেটিং করতেছে। ঠিক করলেন না কেন? তা আবার কি আপনি পুরুষ, আপনার 3 গুণ হলো মহিলা। আল্লাহ কোরআনে বললেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, এই পৃথিবীতে একজন পুরুষ 2 জন নারীর সমান হবে। ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা বলতেছে না, একজন পুরুষ হবে, 3 জন পুরুষ হবে একজন নারীর সমান। 3 জন পুরুষ আর নারী কয়টা? জোরে কম। তাহলে কামটা কি সিধা হলো না উল্টো হলো? আপনারা প্রশ্ন করুন, কোথায় হয়েছে? আপনাদের ইউনিয়ন পরিষদে এখানে মেম্বারশিপ আছেন নাকি? চলে গেছে। আচ্ছা, ওনার জন্য ব্লক কয়টা? একটা ব্লক। কিসের 3টে? আপনি জানেন না?
মেম্বার সাহেবের জন্য কয়টা ব্লক? একটা। আর মহিলা মেম্বারের জন্য কয়টা ব্লক? জোরে কর। তাহলে আমার সমাজ বলতেছে যে 3 জন পুরুষের সমান একজন মহিলা। তাহলে কামটা কি আল্লাহর চাইতে উল্টো হলো না? কি সিধা হলো? কি হলো? আমাদের রবের নাম আল্লাহ, তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে? দেওয়া যাবে মুসলমান। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনলো আগুন, আর মুসা আলাইহিস সালামের কথা শুনলো পানি। এবার আসেন হযরত দাউদ আলাইহিস সালামের যুগে একজন মহিলা রাস্তা দিয়া 3 কেজি আটা নিয়ে যাচ্ছে, মাথায় করে বাসায় যাচ্ছে। আটার পরিমাণ কত? 3 কেজি। কম বেশি হতে পারে, কিন্তু 3 কেজি কোনো কিতাবে লেখা হয়েছে। এখন যখন সামনে অ্যাডভান্স করে তখন ওদিক থেকে বাতাস বইতেছে, হু হু করে বাতাস বইতেছে। আপনারা বলেন, মহিলার যে আটার পাত্র ছিল সেখানে কোনো ঢাকনা ছিল না। এখন আপনি বলেন এই বাতাসের কারণে আটা থাকবে না যাবে? আটা একেবারে উড়ে চলে গেছে। মহিলা পরে আর ওঠে, পরে আর ওঠে। এক লোকের সাথে দেখা, বুড়ি কি হয়েছে? কয় বাতাস আমার আটা ছিনতাই করছে। এখন কি করবা? কান্দো কেন? কি করবা? কয় এই জামানার পয়গাম্বর দাউদ নবীর কাছে বিচার দেব। কার বিরুদ্ধে? বাতাসের বিরুদ্ধে। বিচারটা দেবে কার বিরুদ্ধে? মামলা হবে বাতাসের বিরুদ্ধে। কার কাছে? দাউদ নবীর কাছে। মহিলা এক দৌড়ে চলে গেছে। যাওয়ার পরে দাউদ আলাইহিস সালাম তার সভাসদ নিয়ে বসে আছেন। মহিলা বলতেছে, রে দাউদ পয়গম্বর, বাতাস আমার আটা ছিনতাই করেছে, আমি বাতাসের বিরুদ্ধে আপনার দরবারে মামলা দিলাম, আপনি একটু বিচার সালিশ করে বাতাসের কাছ থেকে আমাকে আটা উদ্ধার করে দেন। দাউদ আলাইহিস সালাম বসা থেকে চমকে দাঁড়ায় গেছেন। কয় কি রে, জীবনে অনেক বিচার সালিশ করেছি, এর থেকে সহজ বিচার তো আর নাই। জোরে কোন সহজ না কঠিন? আরো জোরে বলেন। এই কারণে দাউদ আলাইহিস সালাম বলতেছেন, রে বুড়ি, বাতাস তোমার আটা ছিনতাই করলো, আর আমি সেই আটা কেমনে উদ্ধার করে দেব? তুমি কি জানো না বাতাসের কন্ট্রোলিং পাওয়ার কার? ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, হু 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 বাতাস শোনাই জাল্লা জালালুহু, কুল মখলুক তসবিহ পড়ে আল্লাহু 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 আল্লাহু। কলবে রাখি সর্বদা যে নামের ধ্যান সকল কাজে, তার হৃদয়ের অরশিতে সেই নূর ইলাহি দেখে। আল্লাহ এই নামের কালাম, বলেন আল্লাহ এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সদা ডেকে। আল্লাহ এই নামের কালাম। জোরে বলেন মারহাবা। আরো জোরে করে আল্লাহু আকবার। আবু সালমান হযরত দাউদ পয়গম্বর বললেন, বুড়ি রে, তোমার আসলে উদ্দেশ্য কি? বাতাসের বিচার করা না আটা নেওয়া? জোরে কোন কি? মানে বিচারটা একটু কঠিন করে দিয়েছে যাতে আটাটা উদ্ধার হয়। বাবা দাউদ পয়গম্বর, আমার তো বাতাসের বিচার করা উদ্দেশ্য নয়, আটা পাওয়া উদ্দেশ্য। বলে তাহলে শোনো, আমি তোমাকে বলে গেছে কয় কেজি? বলে 3 কেজি। ওর পরিবর্তে যদি 1 বস্তা দেই তাতে তুমি বেজার না খুশি? বুড়ি বলতেছে, বাবা আমি 3 কেজির পরিবর্তে 1 বস্তা যদি পাই, আমার চাইতে খুশি জমিনে আর কেউ নাই। জোরে করে আল্লাহু আকবার। ও মুসলমান, এই মুহূর্তে
এক বস্তা আটা 2 মণ ওজন মহিলার কাঁধে উঠাই দিয়েছে। মহিলার পার হেলে গেছে, কারণ আটার চাইতে মহিলার ওজন বেশি না কম? শারীরিক যা যোগ্যতা তার থেকে আটার পরিমাণ বেশি। এই মুহূর্তে মহিলা রাস্তার ভিতরে নিয়ে পড়ে গেছে, বাড়ির দিকে যায়, একবার পরে আবার ওঠে। সামনাসামনি হযরত সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের বেটা। জোরে কোন বেটা না পাঠা? আমাদের দেশে বেটার পাঠা আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু উনি বেটা পাঠা না, লাটাও না। উনি সামনে দাঁড়ায় বললেন, বুড়ি রে, ইয়া আইয়াতুহাল আজুজ আইনা ওয়াজাদতা হাযা। বুড়ি, তুমি এই আটার বস্তা কই পাইলে? কই পাইছো তুমি? বুড়ি কোনো কথা কয় না, কয় বাবা রাস্তা ছেড়ে দাও, তোমার সাথে কথা কওয়ার আমার টাইম নাই। কারণ দাউদ আলাইহিস সালাম আমাকে এক বস্তা দিয়েছে, যা কখনো সস্তা নয় মহঙ্গা। এই বাবা কথা বলবা না, রাস্তা ছেড়ে দাও। এ বুড়ি, তাহলে কি হাল ছাড়াতে? তুমি কি চুরি করছো? যে যে কাজ করেনি সেই কাজ যদি তার সাথে জড়িয়ে দেওয়া হয়, সে রাগ করবে কিনা? কথা কয় না। শুধু রাগ করবে না, গাও জ্বলে উঠবে। আমার সালমান, খেয়াল করেন, আল্লাহর ওলিরা, কোরআনে কারীমের তাফসীর কারকেরা জীবনে কোনোদিন মানুষের বাড়িতে আগুন লাগাতে পারে না, কোন মহিলাকে ধর্ষণ করতে পারে না, কোন মানুষকে জবাই করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই অভিযোগ যদি 50 বছরের কোরআনের তাফসীর কারকের বিরুদ্ধে দেওয়া হয়, ওনার কলিজা চলে যায়। তোরে কোন ঠিক কিনা? এটা উনি তো দূরের কথা, একটা শয়তানও বিশ্বাস করে। ঠিক কথা বলেন। এই উল্টা পাল্টা কাজ যারা করেছে, টুডার টুমোরো হারে হারে টের পেতেই হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আপনাদের আছে নাকি? কষ্ট পাচ্ছে? দাউদ আলাইহিস সালাম কতখানি আটা দিয়েছে? সামনে কে দাঁড়াইলো? বুড়ি বেটা বলতেছে, সুলাইমান বলতেছে, বুড়ি চুরি করছো? কয় বাবা, আমার 14 গোষ্ঠীর ভিতরে কেউ চোর ছিল না, তুমি আমার চুরি বা চুরনি বানাইছো। যদি থুতু উপর দিকে ফেলি নিজের গায়েতে কিন্তু পড়বে। কথা বুঝতে পারছেন? কয় বুড়ি বুঝলাম না, কি বলো? কয় বাবা, তোমার বাপের কাছে বাতাসের বিরুদ্ধে বিচার দিছিলাম, তোমার বাপ বিচার করতে পারেনি, 3 কেজির পরিবর্তে 1 বস্তা ঘুষ দিছে। কি কথা কয় না? মানে বুড়ির ভাবটা ঠিক এইরকম। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম চমকে উঠছে, কি কথা? আমার বাপ বাতাসের বিচার করতে পারে নাই, এ কথা অন্য কেউ মানলে মানতে পারে, আমি তার বাপের বেটার মতো বেটা, আমি লাটানা পাটানা, আমি বিশ্বাস করতে পারি না আমার বাপ বাতাসের বিচার করতে পারবে। মারহাবা। কি কন? তার মতো বেটা হয়, বাপের বিরুদ্ধে এতটুকুন অভিযোগ কখনো মেনে নিতে পারে না। সুবহানাল্লাহ। আর যদি বাপও চোর হয়, বেটাও চোর হয়, কথা কয় না, তাহলে কোনো সমস্যা নেই। ওই চাঁপাইনবাবগঞ্জ এলাকায় এক লোক আমের বাগান দিছে, যেরকম কিসের বাগান। এখন 3 বছর পর গেছে আম দেখার জন্য, যে দেখে ওখানে একটা 10-12 বছরের ছেলে এ বড় একটা বস্তা নিয়ে খালি আম পাড়তেছে আর ভরাচ্ছে। তো গাছওয়ালা বলতেছে, বাবা তুমি কার বাপের বেটা রে? এখন পর্যন্ত আম আমি খাইনি, পারিনি, হুজুরদের দিয়ে উদ্বোধন করিনি, বিক্রি হয় নাই, তুমি কে ওখানে গাছ থেকে আম পাড়তেছ আর বস্তা ভরাচ্ছ? নামো, এখনই তোমার বাপের কাছে নিয়ে যাবো। তুমি খালি মিটমিট করে হাসে। কয় বাবা হাসিস কে? হাসিস কে? আমার বাপের কাছে নিয়ে যাওয়ার জন্য দূরে যাওয়া লাগবে না। কে? আমার বাপ ওই গাছ চড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন গাছওয়ালা আমওয়ালা ওখানে গাছের গোড়াত বসে খালি মাথা ঠোকায় আর কয়, হাই রে, বিচার দেবো কার কাছে? বাপও চোর, বেটাও চোর, চোরের বাচ্চা চোর। কথা কোন ঠিক না বেঠিক? আরেকটা ছেলে সিগারেট খাচ্ছে, যখন কি খায়? ছোট ছোট বাচ্চারা আমাদের দেশে সিগারেট খায় না? খায় না। এটা রংপুর এলাকায় গেলে আরো বেশি দেখা যায়।
আমি ওখানে গিয়া সিগারেট আর বিড়ির বিরুদ্ধে ওয়াজ করতেছিলাম। ওই ছেলেরা বলতেছে, হুজুর খবরদার, এখানে বিড়ির বিরুদ্ধে ওয়াজ চলবে না, হারাগাছা। কিসের আবাদ হয়? আলাপাতা, কথা কয় না, তামাক, ওখানে আবাদ হয়। আমি বললাম কেন? কয় যে বিড়ির 3টে উপকার আছে, আপনি জানেন? আমি বললাম বিড়ির মরকেই লেখা থাকে স্মোকিং ইজ ভেরি ব্যাড ফর হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য খুবই উপকার। হ্যাঁ, জোরে কর। আর এখন লেখে কি? সংবিধান বিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান মৃত্যু ঘটায়। তাও আমরা ওইটা ছাড়ব না। অবশ্য আপনাদের গ্রামে কেউ এই কাম করে না, আছে আছে। আর ছাড়বে বা কেন? কি সুন্দর সাইনবোর্ড লিখছে, কে টু যে টানে সেই জানে। বাবা, ওটা কি ছাড়া যায়? এজন্য এখন কিছু কিছু বলি ইমাম সাহেবরাও চেতাচ্ছে, ইমাম সাহেবরাও চেতাচ্ছে। এক এলাকার ইমাম সাহেব ওই মসজিদে খুতবা দেবে, এরকম খুতবা বার করে খুতবা পড়তেছে, তো মুখের থুতু বের হয়ে এগুলো মাখে গেছে। তো এখন রুমাল দিয়ে মুছবে, তো পকেট থেকে রুমাল বার করতে নিয়ে কয়েকটা বিড়ি বের হয়ে মসজিদের মধ্যে পড়ে গেছে। এখন মুসল্লিরা চিন্তা করছে, হুজুরও দেখবো না বিড়ি দেখবো। জোরে কর নাউযুবিল্লাহ। আর কি ইমাম সাহেবরে জিগাইলাম, আপনি যে বিড়ি খান, কয় সমস্যা কি? আমিও খাই, মুসল্লিরাও খায়। যেমন জাতির ইমাম তেমন জাতের মুসল্লি, সাওয়া সাওয়া। জোরে কোন ঠিক না বে ঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? কিছুক্ষণ ওয়াজ করব, চলবে ভাইরা আমার। এখন সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। একটা লোক বলতেছে, বাবা তুমি সিগারেট খাও কেন? তোমার বাপের কাছে নিয়ে যাবো, চল। চলো তোমার বাপের কাছে, ছোট মানুষ তুমি বিড়ি খেয়ে লাঞ্চটা নষ্ট করতেছো, তোমার বাপের কাছে আজ বিচার করবো। আমার বাপের কাছে নিয়ে যাওয়া, দূরে যাওয়া লাগবে না। কে? আমার বাপ ওই বাড়ির তলে বসে থেকে ওখানে হিরোইন খাচ্ছে। এই হলো বাপ আর বেটা আমাদের দেশের, কি বলেন ঠিক না ঠিক? আমাদের দেশের চলচ্চিত্র জগৎ যেটা হয়েছে, জি বাংলা, স্টার জলসা, বজ্রমালা, কিরণমালা আছে না নাই? এগুলো এখন আমাদের দেশের ছেলে মেয়ে একসাথে বসে দেখা যাবে, পিতামাতার সাথে নাটক সিনেমাগুলো দেখা যায়। কিন্তু কিছু কিছু পিতামাতা আছে, বাপ না পাপ, উনি পাপ সেজে ওখানে সন্তানদেরকে নিয়ে এগুলো দেখতেছেন। সম্মানিত ভাইয়েরা, এইরকম সন্তান নয়, উনি ছিলেন ভাবি পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। বুড়ি চলো, আমার বাপের দরবারে তোমাকে আবার ফিরে যেতে হবে। বুড়ি কয়, বাবারে এই বস্তা কি আবার যায় নাকি? কয়, বাবা যা হচ্ছে হচ্ছে, তুমি মাফ করে দাও, আমি ওরে হাসাক কইনি, মিছা কইছি। কয়, না তুমি আগেরটাই ঠিক বলছো। বাপ বিচার বাতাসের বিচার করতে পারবে না, তুমি তো মাঝখানে যত রাস্তায় যাবা খালি আমার বাপের বিরুদ্ধে বক্তব্য রাখবা, আমি তার সহ্য করবো না, আমি বেটা পাঠানা, চলো বাপের কাছে যেতে হবে। বুড়িকে টেনে হেসড়ে আবার দাউদ আলাইহিস সালামের দরবারে নিয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম তো বুড়িকে দেখে আবার চমকে উঠছে। কেরে বাবা সুলাইমান এই বুড়ি পাইলে কোথায়? কোনো মতো ছেড়ে দিছি, আবার তুমি তাকে নিয়ে আসছো, তুমি জঞ্জাল নিয়ে আসছো আবার। বাবা কি হয়েছে বলো তো? আব্বা আপনি নাকি বাতাসের বিচার করতে পারেন না। তুমি কি পাগলা হয়েছে? মহিলা পাগলা হয়েছে, তুমি পাগলা হয়েছে? কারণ বাতাসের বিচার আমি কেমনে করব? বাতাসের কন্ট্রোলিং পাওয়ার আল্লাহর হাতে। বলো আমার পক্ষে কি সম্ভব? কয়, না আব্বা আপনি বোঝেন না, আমি বুঝতে পারছি আপনি বাতাসের বিচার করতে পারবেন। সুবহানাল্লাহ। আগামীকাল আরো জোরে বলেন। বাপ তখন বলতেছে, বাবা তুমি কি বাঁশের চেয়ে কুঞ্চি মোটা হলে? আপনাদের দেশে বাঁশ মোটা না কুঞ্চি মোটা? হ্যাঁ, এখানে তো কুঞ্চি মোটা হলো। আমি হলাম পিতা, তুমি হলো ছেলে, তুমি আমার চাইতে বেশি বুঝো কেমনে? কয়, আব্বা আমি বুঝি আপনি বোঝেন না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের সমর্থনে কোরআনের আয়াত নাযিল করছেন। মারহাবা কোন? কোরআন কারীমের 17 নম্বর পারা 21 নম্বর সূরা, সূরাতুল আম্বিয়ার 69 নম্বর আয়াত। একটু বলবো কিনা? বলেন। ফাফাহামনা সুলাইমান ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা
মা। আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে দাউদকে আমি নবুয়ত দিয়েছিলাম, রিসালাত দিয়েছিলাম, তারে খলিফা বানাইছিলাম, তার উদ্দেশ্যে আমি জাবুর কিতাব নাজিল করেছিলাম। করলে কি হবে? বিচার ফয়সালার ক্ষেত্রে আমি তার ছেলে ভাবে পয়গম্বর সুলাইমানকে যত বুঝ জ্ঞান দান করেছিলাম, আমি দাউদকে সেই জ্ঞানটা দান করি নাই। একটু জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার বলেন। আমার সালমান বাপ বলতেছে, বাবা আমার বিরানে ধরে না, আমি কেমনে বাতাসের বিচার করব? কয় আব্বা আমি আপনারে শিখাই দিব। সুবহানাল্লাহ। আমার সালমান বাতাসের বিচার কি আপনারা দেখতে চান? দেখি কে কে চান না? ওই যে হাত তুলছে। আপনারা কি বিচার দেখতে চান না? চান না? এইবার হাত তোলেন যারা বিচার দেখতে চান। এক হাত না দুই হাত তুলবেন আল্লাহর কাছে। কিসের বিচার? আরো জোরে। কিসের বিচার? এবার হাত নামান। আমি এটা এই জায়গায় রেখে দিলাম। এই মুহূর্তে আপনাদের সামনে যেখান থেকে রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআনের যেই জায়গা থেকে আলোচনা করার জন্য তেলাওয়াত দিয়েছি, ওখান থেকে এখন তেলাওয়াত শুরু হয়ে যাবে আর আলোচনা শুরু হবে। আমার সালমান, আজকে আমরা এই মঞ্চে এসে বক্তব্য রাখি, ওয়াজ করি, নসিহত করি। বলেন তো আমাদের এই ওয়াজ নসিহত কি বন্ধ করে দেওয়া উচিত? কিন্তু হয় না, হয় না। আপনাদের পাশে গতকাল কোথায় যেন মাহফিল ছিল, ওখানে বিজারুর রহমান আজহারী, আমার বাংলাদেশের গর্ব, বলেন মারহাবা, আধুনিক ইসলামিক স্কলার, ইসলামী চিন্তাবিদ, কোরআনের হক কথা আজকে মানুষের ভিতরে বলছেন, কিন্তু ভণ্ড সুন্নিদের সেটা পছন্দ হচ্ছে না। কথা কয় না, কথা কয় না। সব ভণ্ডরা এক জায়গায় হয়ে, সব শিয়ালের এক রাতের মতো ওই ঢাকা মহানগরীতে একটা ব্যানার বানায়া, একজন দেখা যায় ওই টোকায়, আর একজন হোটেলের বয়, কথা কয় না, আর একজন মদখুর, আর একজন জেনাখুর, আর একজন ভাঙখুর তারিখুর, মাথায় টুপি দিয়ে আসে, ওখানে শার্ট গায়ে দিয়া, কেউ বা পাঞ্জাবি পরে জুব্বা পরে ভণ্ড সেজে ওখানে দাঁড়ায় বলতেছে মিজান আজহারীর ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। তোরাই ভণ্ড, তোদের দিতে হবে দণ্ড, তোদের মারতে হবে ডান্ডা, করে দিতে হবে ঠান্ডা। কারণ এই দেশে কোরআনের হক প্রচার করার জন্য মিজান আজহারীর পাশে আমরা আছি। তোরে বলুন কথা ঠিক কিনা? কারা কারা আছেন দু হাত তুলে আল্লাহকে দেখা। ভণ্ডদের কথা অনুযায়ী কোরআনের একজন হক মুবাল্লিগকে এদেশের কোন প্রোগ্রাম নিষিদ্ধ করতে দেওয়া যাবে না। তোরে বলুন ঠিক কিনা? আমরা বিশ্বনবীর দেওয়ার দায়িত্ব পালন করতেছি, ঠিক কিনা? কর সেই দায়িত্ব পালন করতে গেলে আপনাদের বাধা হয় কেন? কোন ভণ্ড কি বলল না বলল? গোটা বাংলাদেশ লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, জোরে বলেন আছে না নাই? মসজিদ আছে, প্রায় 4 লক্ষ মসজিদ আমাদের দেশে। কি কোনো সমস্যা? সম্মানিত ভাইয়েরা বলেন, মিজান আজহারী সাহেব কি খুবই খারাপ? আল্লাহ পাক একজন ইসলামিক স্কলারকে আমাদের জন্য দান করেছেন, যার ওয়াজে আজকে লক্ষ লক্ষ জনতা হাজির হচ্ছে। এটাই ওদের গান, এটাই ওদের। আমরা গেলে তো 2-100 বেশি লোক হয় না, আর উনি যাচ্ছে সেখানে এত লোক হবে কেন? এই হিংসার কারণে তো বাংলাদেশের অধঃপতন হচ্ছে। ওই যে কুড়াল বলে মাছ কাটে, কে মাছ কাটে? কুড়াল, কুড়াল চেনেন আপনারা? এরকম করে মাছ কাটতেছে, তো মাছ করছে, ভাই মরে গেলাম রে, আর কাটিস না, লাগিচ্ছে। তো কুড়াল বলতেছে, ভাই আমার দোষ নাই। কেন? তোর জাতে ভাই আমার পাছার মধ্যে। কথা সঠিক কিনা বলেন? বাংলাদেশের আলেমদের উপরে নির্যাতনের একটাই মাত্র কারণ হচ্ছে আলেমরা, নামধারী আলেমদের কারণে। এই অবস্থা থেকে আলেমদেরকে ফিরে আসতে হবে, নচেত যে যতই চিল্লান না কেন এদেশ ইসলাম কায়েম হবে না। কি আপনারা কথা বলেন না কেন? তাবলীগ জামাতের ভিতরে এখন বিভাগ হয়ে গেছে, কথা বলেন। আলেমরা একদিকে হয়েছে আর ওইদিকে আর একটা গ্রুপ হয়ে গেছে, এর ভিতরে শয়তান ঢুকছে।
শয়তান চায় না ইমানদাররা এক থাক। শয়তানের টার্গেট হলো ইমানদারদের ভিতরে, আলেমদের ভিতরে বিচ্ছেদ পয়দা করা। আর এই বিচ্ছেদ যাতে না হয়, সবাই যাতে একমত থাকতে পারে, এই কারণে মিজানুর রহমান আজহারী সাহেব বক্তব্য রাখতেছেন। আমাদের মধ্যে মত পার্থক্য কি নিয়ে? মত পার্থক্য কে হাত এই জায়গায় বাঁধে, কে এই জায়গায় বাঁধে, ঠিক না বেঠিক? কে আমিন জোরে বলে, কে আস্তে বলে, কে তারাবি 8 রাকাত পড়ে, কে 20 রাকাত পড়ে, কে ইয়া নবী সালাম আলাইকে দাঁড়ে বলে, কে বসে বলে, কে নবীকে হাজের নাজের জানে, কে জানে না, কে নবীকে নূরের তৈরি মানে, কে নবীকে মাটির তৈরি মানে। এইটা নিয়ে আমাদের মধ্যে মত পার্থক্য। কথা কয় না? একজন হাত এই জায়গায় বাঁধছে, আর একজন এই জায়গায় বাঁধছে, দুই গ্রুপে মারামারি শুরু হয়েছে। আর এক ইমাম সাহেব করছে, বাবা মারামারির মধ্যে নাই, আমি হাত বাঁধবো এই জায়গায়। নাউজুবিল্লাহ কহ যাই কোথায় এখন লোক। আসল জিনিস নিয়ে আমাদের কোনো মত পার্থক্য নাই, আর এই সমস্ত ফরি জিনিস নিয়ে আমরা মারামারি করতেছি। ওই আমার বগুড়া এক লোকজন বলছিল যে খেতা পাড়তে সারা রাত গেল, শোয়া হবে কখন? আরে খারাপ মনে করলে সারা রাত ধরে খালি খেতা পাড়তেছে। আরে এখন ফজরের আজান দেবে, শোয়া কখন হবে? কোথায় খেতাটা আগে পারেলি? কি আপনারা কষ্ট পাচ্ছেন ভাইজান? তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কেন এসেছিলেন, আল্লাহ পাক তাকে কি দায়িত্বটা দিয়েছিলেন, আজকে আমার আলোচনাটা হলো সেইটার বিষয়বস্তু। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মাইদা 67 অর্থাৎ 67, এই 67 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। তার সরল বাংলা তরজমা করব, এর উপরে কিছু তাফসীর এবং ব্যাখ্যা তাফসীরুল কোরআন বিল কোরআন দিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করব। তাতে কি আপনাদের কোনো অবজেকশন আছে ভাই? আছে কি কোনো সমস্যা ভাই? তাহলে আমি আর এতটুকুন কালক্ষেপণ না করে কোরআন কারীম থেকে আলোচনা শুরু করতে চাই। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে? আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে রাসূল বাল্লিগ। বাল্লিগ মানে আপনি তাবলীগ করুন। বাল্লিগ মানে কি করুন? তাই বলে আবার বুঝেন না আমাদের দেশে যারা টোপলা নিয়ে বেড়ায়, এটা আছে না নাই? করে এই তাবলীগ জামাত, এটা যদি এর সাথে মিল হয় তাহলে এটাও আছে, ঠিক না ঠিক করে? এখন আমি আপনাদেরকে শোনায় দিচ্ছি, এখন যদি আমি এখানে তাবলীগের পক্ষে কথা বলি তাহলে অন্যান্য দলেরা মন খারাপ করে, যদি ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলি তাহলে অন্যরা মন খারাপ করে। আমি কোরআন থেকে শোনায় দিচ্ছি, এখন যার উপরে চলে যায় যাক, যেরকম ঠিক কি না, তাতে আমার কোনো সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি প্রচার করেন, তাবলীগ করেন, আপনি অ্যাডভাইজিং করেন, আপনি এই মুহূর্তে সব কথাগুলি ছড়ায় দেন। নবীজি যেন আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ কি প্রচার করব? আল্লাহ পাক বললেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী হে আপনি প্রচার করেন, তাবলীগ করেন, আপনি এলান করেন, ডিক্লারেশন করেন যে তাবলীগটা করবেন সেটা হলো আপনার উপরে যা নাজিল হয়েছে সেইটা তাবলীগ করেন। একটু আওয়াজ দিয়ে বলবেন, আমার নবীর উপরে কি নাজিল হয়েছিল? তাহলে আল্লাহ পাক নবীকে কি তাবলীগ করতে বললেন? জোরে বলেন কিসের তাবলীগ? জোরে বলতে হবে কিসের তাবলীগ? তাহলে কোরআনের তাবলীগ করতে হলে কোরআনের ভিতরে চোরের হাত কাটার বিধান আছে না নাই? এইটার তাবলীগ করতে হবে কিনা? কোরআনের ভিতরে সুদের বিরুদ্ধে আয়াত আছে না নাই? এটার তাবলীগ করতে হবে কিনা? এই কোরআনের ভিতরে আমাদের মা বোনেরা বেপরদায় থাকে, সেই বেপরদার বিরুদ্ধে আর পর্দার পক্ষে আয়াত আছে না নাই? এটা যদি কোন ইমাম সাহেব করতে যায় আর সভাপতির মেয়ে যদি ওই ঢাকা মহানগরীর বিভিন্ন লেকের পারে, মোটেলে, হোটেলে, বাগানে, গার্ডেনে, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরায়, এই কারবার যদি তার মেয়ে করে, ওই সভাপতি পরের দিন থেকে ইমাম সাহেবের ইমামতি ক্যান্সেল করে দেয়। কথা কয় না? সভাপতি যদি, সেক্রেটারি যদি
সুদের সাথে ইনভলভ হয়ে থাকে, সুদের বিরুদ্ধে একদিন থেকে 2 দিন যদি ইমাম সাহেব বক্তব্য রাখে, ওই সভাপতি সেক্রেটারি ইমাম সাহেবকে সহ্য করে না। জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? অথচ আল্লাহ বললেন আপনি কোরআনের তাবলীগ করুন, কোরআন প্রচার করুন। মুসলমান, আপনি জবাব দেন, এই কোরআনুল কারীমে বলেন তো, এই কোরআনুল কারীমে যদি কোনো মানুষ হত্যা করে, সেই হত্যার বিচারটা কেমনে হবে? কোরআনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও মুসলমান, যদি এই সমাজে কেউ মদ খায়, তাহলে তার বিচারটা কি হবে? কোরআনে আছে না নাই? এই কোরআনে আছে। যদি কোনো মানুষ মিথ্যা সাক্ষী দেয়, তার কি বিচার হবে? সেই ঘটনাও কোরআন শরীফে আছে। এগুলো যদি আমরা বলতে চাই, হুজুর রাজনীতি করলো, কথা বলেন না কেন? আমার সালমান, বিশ্বাস করেন, কোরআনের এই কথাগুলো আমরা বলবো, আমাদের মুখ বন্ধ করার কোনো সাধ্য কারো নাই। কারণ আমরা রামায়ণ, মহাভারত, ত্রিপিটক জিন্দাবেস্তা, ওই বেদ, পুরাণ, বাইবেল, ইঞ্জিল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এই সমস্ত কিতাব পড়ে আলেম হই নাই। আমরা আলেম হয়েছি আল্লাহর কিতাব পড়ে। আমার আল্লাহর ডাইরেক্ট নির্দেশ, কোরআনুল কারীমের 26 নম্বর পারা, 50 নম্বর সূরা, সূরা কফ, আয়াত নম্বর 45। কোরআনে কারীমের 26 নম্বর সূরা, 51 নম্বর, কি বলে 26 নম্বর পারা, 51 নম্বর সূরা, সূরাতুজ জারিয়াত, আয়াত নম্বর 55। এই দুইটি আয়াতে আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন, ইয়া ইয়া ওয়াদাক্কির ফাইন্না ওয়াদাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এরপর আয়াতে জারিয়াতের 55 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনি কোরআন দিয়ে তাজকির করেন, কোরআন দিয়ে ওয়াজ করেন। আর এই কোরআন দিয়ে ওয়াজ করলে যাদের ভিতরে টিম টিম করা নিবু নিবু ঈমানের বাতি আছে, কোরআনের ওয়াজ শোনার সাথে সাথে জাদাতুহুম ঈমানা, আল্লাহ পাক বলেন তার একটা ঈমান দ্বিগুণ চতুর্গুণে বেড়ে যাবে। ও মুসলমান, আপনারা জবাব দিবেন, তাহলে তাবলীগ করতে হবে কোন কিতাবের? তো জোরে বলেন। এই কিতাবের তাবলীগ যদি সঠিক মতো হয়, এই দুনিয়ায়, এই জামানায়, এই বাংলাদেশে কোনো সমস্যা থাকিবে না। বিশ্বাস হয় না আপনাদের? একটু খেয়াল করেন, আমরা কোরআনকে ইগনোর করে শয়তানকে আমাদের সামনে টেনে নিয়ে আসছি, ঠিক না বেঠিক? কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন। আপনি একটু বিষয়টা ভালো করে বোঝেন। এই যে মোবাইল ফোন যিনি তৈরি করছেন, এ বাবা, এই মোবাইল ফোন যিনি তৈরি করছেন, একজন আবিষ্কারক আছে না ভাইজান? আচ্ছা, উনি কিন্তু এটা তৈরি করার পরে এর একটা অপারেটিং সিস্টেম বলে দিয়েছেন, এটা কেমনে অপারেট করতে হবে। এখানে এই যে বাটনগুলো মিশে গেছে, একটা ছিল রেড আর একটা ছিল গ্রিন, একটা সবুজ আর একটা লাল বাটন ছিল কিনা? বাটন ছিল না? উনি ওনার রুলস অফ প্রসিডিওরে লিখে দিয়েছেন, যদি কোনো কল আসে তুমি সবুজটাতে টিপ দিয়ে ধরবা, ঠিক তো? আর যদি কলটা ক্যান্সেল করে দাও তাহলে রেডে চাপ দিতে হবে। কিন্তু আপনি চিন্তা করলেন 5000 টাকা দিয়ে মোবাইল কিনছি, তুমি মোবাইল বানাইছো, আমি কিনছি 5000 টাকা দিয়েছি, তোমার দরবার শেষ। মোবাইল কেমনে চালাবো সেটা আমি বুঝি। কল যখন আসবে আমি তখন রেড সিগন্যাল মানে দেব, এরকম ধরবো, হ্যালো হ্যালো হ্যালো, কি কথা হবে তো নাকি? আমাদের বগুড়ায় হয় না, আপনাদের এখানে হয়? যেরকম হয়। তাহলে আপনি কি বুঝলেন? একজন মোবাইল তৈরিকারী আবিষ্কারক, তার ফর্মুলা অনুযায়ী এই মোবাইল না চালাইলে এই মোবাইল থেকে কোনো প্রোগ্রাম পাওয়া যায় না, মোবাইল দিয়ে কোনো ফলো আপ আসে না, আউটপুট হয় না, কোনো রেজাল্ট আসে না। তাহলে আপনি চিন্তা করেন, এই গোটা বিশ্ব, বিস্তীর্ণ বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, কুল কায়নাত, আমরা মানুষ, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমরা কোন পথে, কোন মতে, কোন দলে, কোন ভাবে চললে আমাদের শান্তি, মুক্তি, নিরাপত্তার গ্যারান্টি হবে, সেটা কি মানুষ জানে না উনি জানে? কে জানে? কিন্তু আমরা আল্লাহরে বুড়া আঙ্গুল দেখায়া 1971 সনে দেশ স্বাধীন করছি, নিজেরাই সংবিধান বানাইছি। এটা বলতে গেলেই কয় রাষ্ট্রদ্রোহ মামলা করো, কথা কয় না? আছে না নাই?
গত কয়েকদিন পূর্বে বাংলাদেশের একটা পত্রিকা অফিসে হামলা করা হয়েছে, একটা তকমা দিয়া সেখানে তারা একটা মঞ্চ স্থাপন করেছে। কিসের মঞ্চ আল্লাহ জানে। যাদের সাথে নামাজের সম্পর্ক নাই, রোজার সম্পর্ক নাই, তাদের সাথে আল্লাহ রাসূল পরকাল নাই, পশ্চিম দিকে কখনো আসারও পড়ে না, এই মদখুর, জুয়াখুর, ভাঙখুর, তারি করে না, একজোট হয়ে ওই পত্রিকা অফিসে হামলা করেছে। উদ্দেশ্য হলো ওই পত্রিকায় সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা হয়, এটা তারা সহ্য করে নাই। আমরা বলি তোমাদের ওই হামলার কারণে নেককারজনক পরিবেশ সৃষ্টি হয়েছে, ভবিষ্যতে জবাব দিতে হবে। জনগণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা, না কোনো অবজেকশন মানবো না, কথা বলবো কোরআন থেকে। জোরে বলেন ঠিক কিনা? কে কার উপর দিয়ে গেল এটা আমার দেখার বিষয় না। আমাকে যখন তুলে দিয়েছেন কোরআন থেকে বলবো, তাতে যা আছে কপালে হবে কাল সকালে। আপনারা শুনতে রাজি আছেন? দেখি কারা কারা রাজি আছেন, আমার হাত তোলেন মিয়া। হাত নামান। সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন কি? কষ্ট পাচ্ছেন? খেয়াল করেন, এক গাধার মালিক তার গাধা নিয়ে গেছে বাজারে চিনি কিনতে। গাধার মালিক কি নিয়ে গেছে? চিনি কিনতে। এদিকে তাকান, গাধার মালিক বাজারে গেছে কি কিনতে? চিনি কিনতে। জোরকর ঠিক কিনা? কি কিনতে গেছে গো? আচ্ছা, এদিকে তাকান, উনি বুড়ো মানুষ আসতেছে, বলবে, সমস্যা নাই। সম্মানিত ভাইরা, এখন বাজারে গিয়া এক বস্তা চিনি কিনে গাধার উপরে উঠাই দিছে। কার উপরে? মানে এই লোকটা অটো ভ্যান ভাড়াও দেবে না, রিক্সা ভাড়া, ভ্যান ভাড়া দেবে না, ওই গাধার উপরই সাইজ করে। তো বলতেছে, গাধারে আমার বাড়িতে যাওয়ার সময় দেখবা একটা নদী আছে, আমি একটু পরে যাব, তো তুমি তোমার বাসা চেনো? বলে হ্যাঁ চিনি। তা আমার বাড়িতে তুমি যাইবা, আমি একটু পরে যাব, খবরদার একটা নদী পাইবা রাস্তার ভিতরে, নদীর ভিতরে যেন নামো না, তাহলে কিন্তু সর্বনাশ হবে। সর্বনাশ কার হবে? মালিক। কারণ পিঠের উপরে কিসের বস্তা ভাই? তাহলে কি করব? বলে নদীর ওখানে যাওয়ার পরে তুমি দেখবা, পশ্চিম তো এটা নাকি, পশ্চিম দিকে 1 কিলোমিটার রাস্তা পাবা, পিচ ঢালা পথ, ওই রাস্তায় যাবা, যাওয়ার পরে দেখবা একটা ব্রিজ আছে। যেরকম কি আছে? এই ব্রিজের উপরে উঠবা, ব্রিজের উপরে উঠবা, ওঠার পরে ওই পাশে নামেই দেখবা আলহামদুলিল্লাহ আমার বাড়িটা। এটা তুমি মেনে চলো, তোমার জীবনে শান্তি, মুক্তি, নিরাপত্তা হবে। গাধা মনে মনে বলল, তুমি আমার মালিক, 2 বস্তা ওজনের ভার পিঠের উপরে তুলে দিয়ে তারপরে ওয়াজ করতেছো? আমি আগে নদীর কাছে যাই, মানবো কি মানবো না 50-50, আগে দেখি কি হয়। নদীর কাছে যে চিন্তা করলো, আবার 1 কিলোমিটার রাস্তা হাঁটবো, সেই ব্রিজে চড়বো, আবার নামবো, কত কষ্ট, ওগুলো করতে পারবো না। নদীর মধ্যে নামি, যা আছে কপালে হবে কাল সকালে। ওই নদীর মধ্যে নামা শুরু করছে, যত নামে ভার বাড়ে না কমে? মাথা ঠিক আছে? জোরে কোন, ভার বাড়ে না কমে? এ জোরে বলে। যত নামতেছে ভার শুধু কমতেছে। চিন্তা করলো, এতদিন ওই মালিক আমার চোখে ধুলো দিয়ে কাম ছাড়ছে, এখন থেকে মালিকের বাড়িতেই থাকবো, ওখানে খাবো, ওখানে ঘুমাবো, ওই মালিক যত কথা বলবে তার উল্টো চলবো। কারণ আজকে উল্টো চলে তো আমার শান্তি হয়েছে। জোরে কোন ঠিক না ভাই? ঠিক। ওই যত যায়, একবারে মাঝখানে যাওয়ার পরে দেখে তার পিঠের উপরে কোনো ভার নাই। ওই 7 ল্যাব পার হইয়া মালিকের বাড়িতে উঠে গিয়া খিলখিল করে খালি হাসতেছে। মালিক অনেক দেরিতে বাসায় ফিরছে, যায় দেখে সর্বনাশ, গাধা আছে, বস্তা আছে, কিন্তু কি নাই ভাই? চিনি নাই। বলছে, যা গাধারে, তুমি আছো, বস্তা আছে, চিনি কোথায়? ওগুলো কিছুই বুঝি না, নিজের মতে চললে শান্তি, তাই বুঝি। গাধার মালিক বলতেছে, রে গাধা, হে গাধা, তোর চোখে লাগছে ধাঁধা, এই জন্য তোর সামনে নাই কোনো বাধা। কথা কয় ঠিক না? ঠিক। এই গাধারে, আমি তোর মালিক, আমি তোর শান্তি, মুক্তি, নিরাপত্তা কোন পথে কোন মতে এটা আমি জানি। আমি তোরে খাওয়াই, আমার বাড়িতে তুই ঘুমাস, আমি তোর যে ইনস্ট্রাকশন, ডিরেকশন, যে পথ দেখাবো, এটাই যদি তুমি চলতে পারো, অবশ্যই এটাতে তোমার শান্তি হবে। কেন কেন তুমি নদীর মধ্যে নামছো আর জীবনে উল্টা পাল্টা কাম করো না? কয়, না না, এটা হলো আপনার থিওরিটিক্যাল কথা, এটা আমার প্র্যাকটিক্যাল কথা।
যখন ঠিক কিনা। আমি নদীর ভিতরে যখন নামছি আমার পিঠের উপরে কোনো ভার নাই, আমি বড় শান্তি মুক্তি পাইছি। আপনার কথা মানবো না, তবে আপনার খাবো, আপনার পড়বো, আপনার বাড়িতেই ঘুমাবো। গাধা একবার দুইবার তিনবার মালিক বলার পরে যখন বোঝে না, গাধার মালিক পরের দিন গাধাকে নিয়ে আবার বাজারে গিয়া এক বস্তা তুলো কিনে দিয়েছে পিঠের উপর। যখন কি কিনছে? গতকালকার অস্টাই দিয়ে বলতেছে, রে গাধা, আমার বাড়িতে যাওয়ার জন্য ওই রাস্তায় বিশাল একটা নদী পাইবা, নদীর ভিতরে নামবা না, 1 কিলোমিটার পিচ ঢালা পথ পশ্চিম দিকে যাবা, এরপর একটা ব্রিজ পাইবা, ওখানে উঠবা, আস্তে করে আমার বাড়ি পেয়ে যাবা, তোমার শান্তি হবে। গাধা বলে, একটু খালি ছেড়ে দিয়ে দেখো। গতকাল ছিল 2 মণ ওজন, নিজের মতে চলে যত শান্তি পাইছি, আজকে তো ভারী নাই, নিজের মতে চললে শান্তি আরো বেশি। ঠিক ঠিক। এক পর্যায়ে গাধা ওখানে কি আজকে কোনো চিন্তা ভাবনা নাই, বিসমিল্লাহ ছাড়াই নামছে। যত নামে ভার খালি কমে। আপনাদের বক্তার মাথা খারাপ হয়েছে। যখন ভার কমে না বাড়ে, আরো জোরে বলেন। এক পর্যায়ে গাধা চিন্তা করে, কেন এরকম হয় কেন? বোধহয় আরো একটু সামনে গেলে কাম হবে। যত সামনে যায় বিপদ বাড়ে না কমে। মাঝ পথে যখন গেছে, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের 30 নম্বর পারা, এখানে 64 কি বলে সূরাতুল আলার 14, 15, 16 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ওয়াজ করেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। গাধার জীবন মরণ সমস্যা। গাধা একবার নিচে নামে, আবার উপরে ওঠে, পানি খাইতে খাইতে পটকা মাছের মতো এরকম বিশাল সাঙ্গারের মতো পেট হয়ে গেছে। গাধা এখন হাবুডুবু খায় আর মালিকরে ডাকতে থাকে। মালিক এই দৃশ্য দেখে মিটমিট করে হাসতে হাসতে ওদিক থেকে ব্রিজের উপর থেকে সামনে দাঁড়ায় বলে, তাআল হুনা সারিয়ান ইয়া আইয়ুহাল হিমার, ও মাই ডিয়ারেস্ট, কাম হিয়ার অ্যাট ওয়ান্স। এ গাধা, তুমি ওখানে কেন? তাড়াতাড়ি আসো, ফুলের মালা দেব। গাধা খালি কান্দে আর কয়, মালিক একটু বাঁচান। বাঁচাবো তো, তুমি ওখানে কেন? কয়, নিজের মতে চলে। কার মতে চলে? মালিক বলতেছে, গাধা, এই শিক্ষাটুকু দেওয়ার জন্যই দ্বিতীয় দিন তোরে বাজারে নিয়েছিলাম। গাধারে, এইবার একটু আওয়াজ দিয়ে বলবি, তোর ভেতর থেকে, মুখ দিয়ে না, ভেতর থেকে আওয়াজ দিয়ে বলবি, এইবার তোর সিদ্ধান্ত কি সেটা বল। গাধা বলতেছে, আমি আমার বাস্তবতার নিরিখে প্রমাণ করে দেখতে পেরেছি, আহা, মালিকের মতে চললে শান্তি, মুক্তি, নিরাপত্তা, আর নিজের মতে চললে ওইটা হয়ে যাবে ভত্তা। যেরকম কথা ঠিক কিনা? মালিক, যতদিন আমি আপনার বাড়িতে থাকবো, আপনার বাড়িতে খাবো, ওখানেই ঘুমাবো, আপনার মতের উল্টা চলবো না। মুসলমান জবাব দেবেন, আমাদের একজন স্রষ্টা আছেন, মালিক আছেন, তার নাম কি? আরো জোরে। জোর হলো না? মোহাব্বতে, জিকিরে, ফিকিরে, তাকবীরে, লিল্লাহে তাকবীর। সেই আল্লাহর একটা মত আছে না নাই? একটা পথ আছে না নাই? সেই মত আর পথ কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? এটা মানলে লাভ আছে না নাই? শান্তি আছে না নাই? অশান্তি কি আছে? সব সময় শান্তি। যেরকম সুবহানাল্লাহ। যদি প্রমাণ চান, আমি একটু বাস্তব প্রমাণ দিতে চাই। বলেন তো, এই জমিনের মধ্যে 5 শতক, 7 শতক, 8 শতক, 10 শতক জায়গার উপরে মসজিদ আছে না নাই? এই মসজিদের ভিতরে শান্তি না অশান্তি? কারণ মসজিদটা চলে কোন কিতাব দিয়া? ধরে বলতে হয়। মাদ্রাসা চলে কোন কিতাব দিয়া? খানকা মকতুব মার্কাজ চলে কোন কিতাব দিয়া? জোরে বলেন। ওখানে কি কোনো শান্তি আছে? যেহেতু ওখানে অশান্তি নাই, এই কিতাব দিয়ে চলার কারণে আমরা ওখান থেকে প্রমাণ পেয়ে এলাম, গোটা প্রতি ইঞ্চি জমিনকে যদি কোরআনুল কারীমের বিধান দিয়ে আমরা চলাতে পারি, ইনশাআল্লাহ মসজিদের মতো এই সমাজটা শান্তিময় হয়ে যাবে।
বিশ্বাস হয় না? কার কার হয় দেখি হাত তুলুন আল্লাহর কাছে। লিল্লাহি তাকবীর। জোরে করে আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন নাই যেখানে। লিল্লাহি তাকবীর। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। বলো, ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোর আধারের বিপদ ছানিতে পথ চলিতে কি পারবে তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। পৃথিবীটা আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও আজ শুধুই আধার। কোরআনই দিতে পারে আলোর দিশা, কোরআনই দিতে পারে আলোর দিশা। থাকুক সেথায় যত অন্ধকারী, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। একটু মারহাবা দিলেন না? মারহাবা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো আস্তে বলেন। মারহাবা মারহাবা। আলো আলো। ভয় লাগে না? হ্যাঁ, কিসের ভয় করব? আমরা কার? কোরআন কার? আমরা আল্লাহর। কোরআন আল্লাহর। আমরা আল্লাহর হয়ে কোরআনের কথা বলবো। কে কোথায় চোখ রাঙাইলো ওগুলো দেখার টাইম আমাদের নাই, ঠিক কিনা? কারে ভয় করি আমরা? আল্লাহকে যারা ভয় করে গোটা পৃথিবী তাকে ভয় করে, ঠিক কিনা? কত মানুষ আছে পৃথিবীতে, কত আলেম আছে, আলেম দিয়ে ঘর ছাওয়া যায়, একটাকে ভয় লাগে না। ওমরের মতো নরসার্দুল যিনি ঘোষণা করেছিলেন কোরআনের কথা বলবো, অবশ্যই আমারে কেউ ঠেকাতে পারবে না, ওই একটাকে নিয়ে সবার চিন্তা যখন, ঠিক কিনা? তারপরেও বলবো তার আকর্ষণ মানুষের ভিতর থেকে কমে যায় নাই, বরং দ্বিগুণ চতুর্গুণে বেড়ে গেছে। এমন কোন মাঠ নাই, ময়দান নাই, ওনাকে ছেড়ে দিলে কোটি জনতা হাজির হবে, একটা মাঠেও তার জনস্রোত ধরবে না। তোরে কোন, ঠিক কিনা? তাহলে মর্যাদা বাড়লো না কমলো? স্রোতে গিয়ে যদি আপনি ব্যারিকেড দেন, স্রোত যাচ্ছে, সেখানে যদি ব্যারিকেড দেন, বলেন তো ওখানে স্রোতের জোর বাড়ে না কমে? আল্লাহর কোরআনের সৈনিকেরা পৃথিবী থেকে শেষ হয়ে যায় নাই। কসম আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, পরিবেশ পাইলে গোটা জমিন কোরআনের সৈনিক দিয়ে আবার ভরে যাবে। সুবহানাল্লাহ। কারণ কার তো ভয় নাই, জেল জুলুম জরিমানা মামলা হামলা সব আবার কাম হয়ে গেছে। এক একজনের বিরুদ্ধে শত শত মামলা, কোনো কি আর করে না। জোরে করে আল্লাহু আকবার। সব বোনেরা বিশ্বনবীর বিরুদ্ধে ওরা আদজল খেয়ে লাগলো কি লাগলো না? জোরে কোন, কি লেগেছিল? নবীকে হত্যা করবে। তাদের টার্গেট হলো এই কোরআনের প্রচার করতে দিব না, এটা তাদের ফাইনাল ডিসিশন। আমার নবীজি এই কথা শোনার পরে লেজ গুটে কি ভাষার মধ্যে ঢুকছে? যখন ঢুকছে, আমার নবী বলেছেন, যা তোমরা দিতে পারবা আর যা দিতে পারবা না সবগুলো যদি আমার হাতে এনে দাও, একটা সেকেন্ডের জন্য কোরআনের তাবলীগ থেকে দূরে থাকতে পারবো না। সুবহানাল্লাহ। কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমরা কি বসে যাব? কোরআনের কথা বলবো কিনা? কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ। বলেন, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, বসে পড়ব না, আমি
আমি ব্যথা সাজবো না, মুশরে পড়ব না। দিন কায়েমে ব্যস্ত রব বরং সকাল সাঁঝ, দিন কায়েমে ব্যস্ত রব বরং সকাল সাঁঝ। কেউ না করুক আমি করব কাজ, জোরে কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। জোরে বলেন মারহাবা। আমার নবীকে হত্যা করার স্বপ্ন দেখলো মায়ের ইবনে হাব। বদরের যুদ্ধের 7 দিন পর, কয়দিন? বদরের যুদ্ধে কাদের বিজয় হয়েছে? মুসলমানের সৈন্য সংখ্যা সেখানে বেশি ছিল না কম ছিল? জোরে বলেন বেশি না কম? আর কাফেরদের সৈন্য সংখ্যা খুবই বেশি ছিল, জোরে বলেন ঠিক কিনা? তারপরেও বিজয় লাভ করছে কারা? আমার আল্লাহ পাক বলেন কোরআনে কারীমের 8 নম্বর সূরা 9 নম্বর 10 নম্বর পারা সূরাতুল আনফাল 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুসলমান যদি 20 জন ধৈর্যশীল হতে পারো, তোমাদের এই 20 জনের কাছে শত শত কাফিরগুলা কসু কাটা হয়ে যাবে। কার কথা? জোরে বলেন। শুধুমাত্র চাই কোয়ালিটি, শুধুমাত্র চাই বৈশিষ্ট্যমণ্ডিত, শুধুমাত্র চাই চরিত্র। কিছু মুসলমানদের ওই চরিত্র আর আছে। মুসলমান চুরি করে না, ডাকাতি দেয় না, খাদ্যে ভেজাল দেয় না, চেয়ারম্যান মেম্বাররা গম চুরি করে না। করে ভাই? কি কথা! এক চেয়ারম্যান আহারে 5 বছর চেয়ারম্যানই করছে। কয় বছর? 5 বছর পর একটা মিটিং দিয়ে বলতেছে ভাই আমি গত 5টা বছর এত সুন্দর করে চালিয়েছি, আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই। জনগণ বলল এত ভালো চেয়ারম্যান আর কোথায় পাবো? এবার চেয়ারম্যানের চেহারা দেখতে চাই না, খালি বোতল মার্কা বাক্স হলি হয়। সিদ্ধান্ত ফাইনাল। কি ভাই কথা বল না কেন? সিদ্ধান্ত ফাইনাল। ইতিমধ্যেই পাশে ছিল মেম্বার। মেম্বার বলতেছে চেয়ারম্যান সাহেব আমি আপনার কথা একটু সুপারিশ করতে চাই, একটু সার্টিফিকেট দিতে চাই। তাড়াতাড়ি দে বাবা। মাইক দিয়ে দিছে। এখন মেম্বার সাহেব বলতেছে আমার চেয়ারম্যান যা বলছে 100% সত্য। গত 5টা বছর এত সুন্দর করে পরিষদটা চালাইছেন, ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম পায় নাই, খায় নাই। কারণ চেয়ারম্যান সাহেব উপজেলার থেকে তোলে ওটি বেছে বাড়ি টানে না। কি মিথ্যা কথা? হ্যাঁ, তাহলে মুরগি হাঁস পায় কেমনে? গন পাওয়ার কোন সুযোগ আছে? এই তো হলো অবস্থা। সম্মানিত ভাইয়েরা, আমি সেদিন একটা ঘটনা শুনলাম, সত্য না মিথ্যা আল্লাহই জানে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জাতির একজন গর্ব ছিল, যেরকম সুবহানাল্লাহ। তার ভিতরে সহিষ্ণুতা ছিল, তার ভিতরে আমানতদারি ছিল, তার ব্রড মাইন্ড ছিল, এত বড় হৃদয়ের মানুষ ছিলেন তিনি। মারহাবা কর। সবাইকে কাছে টানতে পারতেন, কোন ডিভাইডেশন করতেন না। এই জাতিকে উন্নতি অগ্রগতির সোপানে পৌঁছাতে হলে জাতির কোন দল মতকে অবশ্যই বিচ্ছেদ করা যাবে না, সবাইকে নিয়ে দেশ গড়তে হবে। এই নীতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। পুরান ঢাকার এক সবজি চাষি, জোরকান কি চাষি শেষ করব? পুরান ঢাকার এক সবজি চাষি বঙ্গবন্ধুকে খুব ভালোবাসতেন। এই কথা শুনতেছেন আপনারা? সবজি চাষি খুব ভালোবাসতেন ওনাকে। এখন ওই নতুন সবজি কেবল উঠাইছে শীতের ভিতরে, শীতের শুরুর সিজনে, টাটকা সবজি, ফরমালিন মিশাই নাই, কোন প্রকারের কীটনাশক ছিটাই নাই, এরকম সবজি নিয়ে গেছে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে। কি শেষ করব? কি আপনাদের কষ্ট হচ্ছে? ওনাকে সবজি দেওয়ার জন্য নিয়ে গেছে। তো এখন ওই গেটম্যান যারা আছে ওরা বাধা দিচ্ছে, কই যাও? কই বঙ্গবন্ধুর কাছে এই সবজিগুলো দিব। গ্রামের সাধারণ মানুষ কি আর বোঝে ওগুলো? রেস্ট্রিকশন কি বলেন, বোঝে ওগুলো? ব্যারিকেড বোঝে না, ওই ভাঙে চুরে যাবে। কয় না যাইতে দেওয়া যাবে না, স্যার এখন ঘুমাচ্ছে, আপনি যেও লাভ হবে না। কি করব? তো তাহলে একটা কাজ করে ওই এগুলো আমাকে দিয়ে যান, আমি স্যারকে দিব, আপনার কথা বলবো, আপনার জন্য দোয়াও করবে, আপনার নামটা একটু লিখে দেন, কোনো সমস্যা নেই, পরবর্তী সময় না আপনার গুণগান গাইবে, কোনো সমস্যা হবে না।
চলো যাওয়া যেহেতু যাবে না, দেখি তুমি ওটা দিয়ে আসা পর্যন্ত আমি বসে থাকবো, ঠিক মতো পৌঁছিল কিনা। এক পর্যায়ে সবজিগুলো দিয়েছে, উনি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বঙ্গবন্ধুকে যখন দেখছে গেছে, যাওয়ার পরে দেখেছে বঙ্গবন্ধু ঘুম থেকে জেগে গেছেন। ঘুম থেকে জাগার পরে বলছে যে ইয়া স্যার, একজন সবজি চাষি পুরান ঢাকার আপনাকে সবজি দেওয়ার জন্য আসছে, আপনি সবজিগুলো গ্রহণ করেন। বলে খুব ভালো তো, নতুন সবজি, টাটকা সবজি এটা পাওয়াই যায় না, পাইছি আলহামদুলিল্লাহ। তো ওই সবজিগুলো নিয়ে বলছে ওই লোকটা আসে না, গেছে? বলে আছে। এই 20টা টাকা দিলাম, এটা নিয়ে ওকে দিয়ে দিবা। সেই বাজারে 1971 থেকে 75 পর্যন্ত 20 টাকার দাম বেশি না কম? জোরে বলেন। অনেক দাম, 20 টাকা সেই সময়। এটা যখন নিয়ে গিয়া ওখানে দিছে, তখন এই টাকাটা ওই নিয়ে যায় ওখানে, দেখে ওই 20 টাকার 10 টাকার 2টা নোট ছিল, তো একটা নোট ওই পকেটের মধ্যে ঢুকেছে, আর 10 টাকা নিয়ে যায় সবজি চাষিক দিচ্ছে। ওই তখন চিল্লে উঠছে, না আমি তো টাকা নেব না, আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই, আমি ওনার মহব্বত আর ভালোবাসার খাতিরে আসছি। আমি টাকা নিয়ে কেন ছোট হইব তার কাছে? তুমি টাকা নিয়ে আসছো কেন? না, ওই টাকা দেবে এই নেবে না। দুইজনের ভেতরে কথাবার্তা উচ্চবাচ্য হয়ে গেছে। বঙ্গবন্ধু ওই ইয়ে দিয়ে জানলা দিয়ে দেখে যে ওখানে দুইজনের ঝগড়া হচ্ছে। কে রে, ওখানে কি হয়? স্যার এই লোক, এই লোক। এই লোক কি হয়েছে? বলে এই লোক আপনাকে সবজি দেওয়ার জন্য আসছে, তা টাকা দিচ্ছি, তো টাকা নেবে না। তো আচ্ছা, টাকা যখন নেবে না, লোকটাকে আমার কাছে পাঠিয়ে দাও। কি করো? পাঠিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওই লোকটাকে নিয়ে উপরে চলে গেছে। বলছে স্যার, দেখা সাক্ষাৎ হওয়ার পরে কোলাকুলি করছে। যখন কি করছে? বঙ্গবন্ধুর একটা নিয়ম ছিল, তিনি যাকে সামনে পেতেন তাকে ধরে কোলাকুলি করতেন। সুবহানাল্লাহ। ওই দল যারা আজকে করো, বঙ্গবন্ধু আদর্শ ভেতরে ঢুকাও, খালি ক্যাসিনোর ব্যবসা করে বড়লোক হয় না, দল অগ্রগতি হবে না। বঙ্গবন্ধুর নীতি ধরতে হবে, যখন ঠিক কিনা। মানুষকে আপন করে নিতে হবে। উনি কোলাকুলি করতেন, ওই সবজি চাষিকে ধরে উনি কোলাকুলি করছেন। বলছেন ভাই কোথায় বাড়ি? অমুক জায়গায়। তো এত সকালে আসছেন? না, আপনাকে খুব ভালোবাসি। স্যার আমি আপনাকে ভালোবেসে আপনাকে সবজি দিচ্ছি, আপনি 10 টাকা কৃষক দিচ্ছেন। করছেন না, আমি তো 20 টাকা দিচ্ছি আপনাকে। না, ও আমাকে 10 টাকা দিচ্ছে। কে রে, 10 টাকা দিছিস কেন? উনি আর কথা কয় না। 3 থাপ্পড় মেরে গেটম্যানকে ওখান থেকে সরাই দিয়েছে। বঙ্গবন্ধু থেকে আদর আপ্যায়ন করায় পাঠায় দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, কি ইতিহাস দেখেন, উপর থেকে নিচে নামতি 10 টাকা শেষ। যেরকম আছে না নাই, সেই দেশে শত শত মাইল রান করার পরে কত টাকা যায় আপনি চিন্তা করেন। কি কথা বলেন না কেন? অবশ্যই কোরআনুল কারীম ছাড়া, চরিত্র ছাড়া আমরা এই পৃথিবীতে ইসলাম কায়েম করতে পারবো না। বদরের যুদ্ধে সৈন্য সংখ্যা মাত্র 313 জন, আর ওদিকে 1000। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে বিজয় হইছে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে অনেক জায়গায় আমি সাহায্য করছি, বিশেষ করে বদরের যুদ্ধের দিনে তোমাদের ধনবল ছিল না, জনবল ছিল না, অস্ত্রবল ছিল না, শুধু ঈমানি বল ছিল। আমি আল্লাহ পাক সেখানে অ্যাসিস্ট করে তোমাদেরকে গায়বী নুসরত আর মদদ করে তোমাদের বিজয় দান করছি। সাহাবায়ে আজমাইন বলেন, ওই কাফিরগণ পরবর্তী সময় সাক্ষ্য দিয়েছে, তোমরা তো কও মুসলমানদের 313 জন, আমরা দেখেছি সবুজ পাখরি পড়া অন্তত হাজার হাজার মুসলমান। ওই বদরের যুদ্ধে আল্লাহ পাক 1 নয় 2 নয়, ওয়ায়ুমদিদুকুম, আল্লাহ পাক বলেন বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাফফিমিন। আল্লাহ পাক বলেন, ও নবী হে, আপনার উম্মত নিয়া আমার শুকরিয়া করেন, আর একটু স্মরণ করে দেখেন আপনার অপদস্থ অবস্থা কিছুই ছিল না, আপনি দন্য দশায় ছিলেন। আমি 1 নয় 2 নয়, অন্তত 5000 সুসজ্জিত ফেরেশতা দিয়া বদরের যুদ্ধে সাহায্য করেছি। সে আল্লাহ এখনো আছেন না নাই? একটু বুড়ো হয়েছে, আল্লাহ সবার পারে না। জোরে কোন পারে না? পারে কিনা?
লা তাবদিলা লিকালিমাতিল্লাহ ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদিলা। আল্লাহর নিয়ামতের ভিতরে, আল্লাহর নিয়মের ভিতরে, তার নেচারের ভিতরে, লর ভিতরে, নিয়মের ভিতরে কোনো ব্যতিক্রম হয় না। তিনি যেমন ছিলেন তেমন আছেন, অনাদি অনন্ত কাল ধরে তিনি তেমনই থাকবে। জোরে আল্লাহু আকবার দিতে মন চাইল না। বদরের যুদ্ধের 7 দিন পর উমাইর ইবনে ওয়াহাব মক্কায় পালায় আসছে যুদ্ধের ময়দান থেকে, কিন্তু দুঃখজনক তার আপন সন্তান নাম হলো ওয়াহাব, তাকে মুসলমানদের হাতে বন্দী রেখে আসছে। মুসলমানরা তাকে বন্দী করছে। আমি শেষ করে দেব এখনই, মনে হয় সময় খুব একটা ইয়ে হচ্ছে না, আমি শেষ করতে যাচ্ছি। আজকে মনে হয় আর কথা বলা হবে না। তবে বাতাসের বিচার না, বাতাসের বিচারটা করে দিয়ে যাই। তাহলে বদরের যুদ্ধের কথা আর না বলি, না 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 না, সময় তো অ্যালাউ করে না ভাইজান, একটু বলবো। তাহলে ছেলেকে মুসলমানদের হাতে বন্দী করছে, ঠিক কিনা? আর সে কোনো মতো পালায়ে চলে আসছে মক্কায়। সে ছিল কাফেরদের পক্ষে গুপ্তচর, মুসলমানদের বিপক্ষে গুপ্তচর। এই লোকটা পালায়ে আসছে। 7 দিন পরে এখন কাবা তওয়াফ করতে গেছে। কাবা তওয়াফ তো নয়, কাবার ভিতরে যে মূর্তিগুলো আছে না, সেই মূর্তির বরকত নিতে গেছে। কি মূর্তির মধ্যে কোনো বরকত আছে ভাই? জোরে কোন আছে? কিন্তু তারপরে আমরা মূর্তি বানাই কিনা? এই যে বিশেষ দিবসগুলোতে মূর্তির গলায় নিয়ে গিয়ে ফুলের মালা দেই কিনা? সেখানে প্রতিকৃতি বানায়া সেখানে ফুলের মালা, ফুলের পুষ্পস্তবক আমরা অর্পণ করি কি করি না? একটু জোরে জবাব দেন, করি কিনা? তাহলে তো আমরা মূর্তি পূজা করতেছি গো, কেমনে সেখান থেকে বরকত হবে? কিন্তু মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের সম্মানিত শহীদরা আত্মত্যাগের বিনিময়ে লাল সবুজ পতাকা আল্লাহর পক্ষ থেকে পেয়েছে, আলহামদুলিল্লাহ। তাদের জন্য দোয়া করা দরকার ছিল কিনা? আমরা মসজিদে, আমি ওই দিনে অন্তত পক্ষে 5 জায়গায় এরকম হাজার হাজার মুসল্লি নিয়ে দোয়া করছি, 5 জায়গায়। রাতের বেলায় প্রথম প্রহরে মাহফিল ছিল বগুড়ার নন্দীগ্রামে, সেখানে শত শত মুসলমান নিয়ে আল্লাহর কাছে কেঁদে কেটে দোয়া করছি। এরপরে আমি পরবর্তী দিনে যে মাহফিল আপনাদের সিরাজগঞ্জের সাজাদপুরে, সেখানে শত শত মুসল্লি নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছি। এরপরে আমার মসজিদে শিডিউল প্রোগ্রাম ছিল, দুপুর সময় ঘোষণা দিয়া আমি সেখানে দোয়া করছি শহীদদের জন্য, এবং বাদ ফজর নিজের ইচ্ছা করে আমি সেখানে দোয়া করেছি। সম্মানিত উপস্থিতি, বলেন তো শহীদানেরা আমার প্রতি খুশি না যারা ফুল দিয়েছে তাদের প্রতি খুশি? কথা কন না কেন? তাহলে ওইটাই করা দরকার ছিল, আর অন্যটা প্রয়োজন ছিল। এখন ওখানে বরকত নিতে গেছে মূর্তি। এইভাবে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে মুসলমান ভাইরা আমার এক পর্যায়ে যখন হাজরে আসওয়াদ, আপনি হজ করছেন, হাজরে আসওয়াদের পাশে যখন চলে গেছে, নজর করে দেখে ওখানে, নজর করে দেখে ওখানে একজন নেতা বসে আছে যার নাম সাফওয়ান ইবনে উমাইয়া। জোরকার নামটা কি? সাফওয়ান ইবনে উমাইয়া, উমাইয়ার বেটা। উনি সেখানে বসে আছে। সঙ্গে সঙ্গে সে বলতেছে, ইয়া সাইয়্যিদা কুরাইশ এম সাবাহান লিমা জালাসতা হুনা হাজিনান। বন্ধুরে, নেতারে, আপনি এখানে কেন এইভাবে বসে আছেন চিন্তান্বিত অবস্থায়? কি সমস্যা? বলে, চিন্তা হলো একটা, 7 দিন আগে বদরের যুদ্ধ হয়ে গেল, শুনলাম মুসলমানদের সৈন্য সংখ্যা কম আর আমাদের সৈন্য সংখ্যা বেশি। সেখানে মুসলমান বিজয়ী হলো আর আমরা পরাজিত হলাম। শুধু তাই নয়, আমাদের বাঘা বাঘা লিডারগুলো সব, ওই আবু জেহেল সহ আরো যারা আছে সবাই ওখানে নিহত হলো। 70 জন লিডার, যখন কতজন, তারা সবাইকে আজকে লাশটা পর্যন্ত পাইলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের লাশগুলা কালিবে বদর, বদরের কুয়ার ভিতরে জন্মের মতো ঢুকায় দিয়েছে। আমরা কিছুই পাইলাম না। কেমনে এটা হলো? এই চিন্তা এখানে বসে আছি। বলছে নেতা, আনতা ওয়া আনা সাওয়া সাওয়া, তোমার যে চিন্তা ওই চিন্তা আমার, কারণ আমার ছেলেটাও তাদের হাতে বন্দী হয়ে আছে। নেতারে, আমার মনের বাসনা কি তা জানো কি? কয় যে আমার মন চায় আমি যদি মদিনায় যাইতে পারতাম, মসজিদে নববীর ভিতরে ঢুকতাম আর আমার হাতের তরবারি দিয়া মুহাম্মদকে একটা কোপ করতাম, ওর দেহ থেকে কাল্লা বিচ্ছেদ হয়ে যেত, মুহাম্মাদের নাম নিশানা গোটা পৃথিবী থেকে মুছে যেত। আপনারা বলেন, নবীজিকে হত্যা করে কি তার মিশনটা মোছানো যাবে?
নবীকে কি আসলে হত্যা করা যাবে? কারণ নবীর পক্ষে কে আছেন? আল্লাহ। যার সাথে পার থাকে তার সাথে পাল্লা দেওয়া যায়। আবার সালমান এইবার নেতাজি বলল, তোমার কথাটা আমি লুফে নিলাম, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো সমস্যা নাই। ও মায়ের, তোমার কি কি সমস্যা একটু বলো। আমার সমস্যা হলো এতগুলো ঋণের বোঝা আমার মাথায় আছে, আর ছোট ছোট বাল বাচ্চা, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা আমার করতে হয়। আমার স্ত্রী আছে, এগুলোকে রেখে আমি কার কাছে দিয়ে চলে যাব? ঋণগুলোকে পরিশোধ করবে। নেতাজি বলছে কোনো টেনশন নাই, আমি সবগুলো আমার মাথার উপরে নিয়ে আসলাম, তোমার বিবিরেও আমি নিয়ে নিলাম। নাউজুবিল্লাহ, আরো আস্তে কর। আমার ভাইরা, কোন নেতা যদি কোন কর্মীর বউ নিতে চায়, ওই কর্মী কি রাজি হওয়া উচিত? কিন্তু উনি সাহেব হইল কিনা, উনি বলতেছেন নেতা যদি তাই হয় এখনই তুমি লেখাপড়া করো। বলে ঠিক আছে, লেখাপড়া হলো, তোমার ঋণের বোঝা আমি নিলাম, সবগুলো পরিশোধ করব, বিবি বাল বাচ্চা সব পরিবারের সাথে মিলাই নিলাম, তুমি ছাড়া কোনো সমস্যা নাই, আমি তো আছি। রাত দিন 24 ঘন্টা সমানে। আমার ভাইরা এক পর্যায়ে বলল, শোনো, আমাদের এই কথাটা গোপন রাখবা, দেওয়ালেরও কান আছে, অন্য কেউ যেন না শোনে। কি কথা শুনতেছেন ভাই? জানেন আমার এক পর্যায়ে মুসলমান ভাইরা কষ্ট নেবেন না, কতগুলো কি বলবো না, শেষ করে দিব। আমার ভাল লাগতেছে না, সময় মনে হয় গড়িয়ে যায়, আমাকেও চলে যেতে হবে বগুড়ায়। আমি আপনাদের সামনে বলি, এক পর্যায়ে সে ওখান থেকে বাড়িতে গেল, আর সুন্দর করে একটা বাহন সাজাইলো, তরবারিটা ধার দিয়ে সেখানে বিষ মিশ্রিত করলো। বিষ মিশায়া নিয়াম ঘোড়া দাবড়ায় মদিনা মুনাওয়ারার মসজিদে নববীর বাবুস সালাম গেটের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তত 7-8 জন সাহাবীকে নিয়ে তিনি সেখানে কি যেন একটা আলোচনা করতেছেন। তাদের আলোচনার বিষয়বস্তু ছিল বদরের যুদ্ধে আল্লাহর কি নাজ নিয়ামত, আল্লাহর কি নিশানা, আল্লাহর কি কুদরত, আমাদের কিছু ছিল না, অথচ তাদেরই সব ছিল। আল্লাহ বিজয় দান করছেন, আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এই আলোচনা হযরত ওমর করতেছেন। ইতিমধ্যেই হঠাৎ করে নজর গেছে উমাইর ইবনে ওয়াহাব আস্তে করে ওই ঘোড়ার উপর থেকে নিচে নামতেছে, মুতাওয়াশশিহান সাইফাহু ফি উনুকিহি, আর তার ঘাড়ের সাথে ওই বিষ মিশ্রিত তরবারিটা লটকাচ্ছে, এরকম ঝুলতেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, ও সাহাবীরা, উনজুরু ইলাইহি, হাদাল কালবু আদুবুল্লাহ, হাদা কালবু আদুবুল্লাহ, এ তো আল্লাহর শত্রু কুত্তা। উমাইর ইবনে ওয়াহাব, তোমরা কি তার চেনো? বলে না, তারে তো চিনি না। ওকে বলে, ও হলো মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের পক্ষে বদরের যুদ্ধে গুপ্তচর বাহিনী ছিল। ওই শয়তান মার্কা লোকটা ওখানে কেন নামে আমি তো বুঝতে পারছি না, সম্ভবত তার অসৎ উদ্দেশ্য আছে, বিশ্ব নবীর কোনো ক্ষতি করতে পারে। সাহাবীরা, আমরা জীবনে বেঁচে থাকতে যত ডিক্টেটর আসুক, বিশ্ব নবীর গায়ে কাঁটার আঁচড় লাগতে দেব না। এতটুকু দেরি করো না, ভেতরে ঢুকো, তোমরা নবীজিকে সতর্ক করো, আমি পিছনে আসতেছি, ওর গতিবিধি নজর করতেছি, তোমরা যাও, নবীজি যেন সতর্ক হয়ে যান। সাহাবায়ে আজমাইন কারেন্টের গতিতে বিশ্ব নবীর কাছে চলে গেলেন মসজিদে নববী শরীফ। আল্লাহর নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমাইর ইবনে ওয়াহাব অসৎ উদ্দেশ্য নিয়ে তরবারি ঝুলায় আসতেছে, সম্ভবত আপনাকে হত্যা করার জন্য, আপনি সাবধান হয়ে যান। হযরত ওমর পিছন থেকে এক দৌড়ে গিয়া ফাখাযা বিতালাবিহি, জামার কলারটা চেপে ধরেছে। ওমর যদি কাউকে ধরে, ওকে আর ছাড়ে ভাই। শয়তানক ধরছিল, শয়তান কয় ছাড়, ছাড়ে দেন, টানে হেসড়ে নিয়ে যে মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধিয়েছে। শয়তান ইবলিস বলতেছে, আপনি আমাকে ছেড়ে দেন। কেন? কয়েছেন না, আমি আর আসবো না। শুধু তাই না, আর কি সেটা কয়, যে রাস্তায় আপনি হাঁটবেন ওই রাস্তায় 40 দিন আমি স্বপ্ন দেখবো না। আল্লাহু আকবার দিবেন না?
পিছন থেকে দৌড়ে গিয়া জামার আখাযাবে তালাবিবিহি, আরবিতে তার ঘটনা পড়লে পাওয়া যায় তার জামার কলার ধরছে চিপে, আর কি তরবারির উন্মুক্ত খাপ দিয়ে গলা চিপে ধরছে, গলায় ফাঁস লাগাইছে। এইভাবে খালি এইভাবে নিয়ে যাচ্ছে রাসূলের কাছে। আল্লাহর নবী, রহমতের নবী, করুণার ছবি, শত্রু নয় মিত্র নয়, সবাইকে এক করে দেখতেন। শত্রু যদি কোনো আঘাত প্রাপ্ত হয় নবীজি সেটাও সহ্য করতে পারতেন। নবীজি বলতেছেন, আমার ওমায়েরকে ভাবে ধরছো কেন? আমি দেখতে পাচ্ছি তার জানটা এখন বেরিয়ে যাবে, কষ্ট পাচ্ছে, তুমি তারে ছেড়ে দাও। দাও দাও ইয়া ওমর, ওমর তাকে ছেড়ে দাও, সম্ভবত ওমায়ের কষ্ট পাচ্ছে, সে মারা যাবে, ছেড়ে দাও। আরে ওর কষ্ট না, আমার কষ্ট লাগতেছে, মারহাবা দিবেন না? আমার ভাই জানেন, এই মুহূর্তে বিশ্বনবীর কথা শুনে হযরত ওমর বলতেছেন, হুজুর দেখতেছেন না তরবারিতে বিষ মিশানো কোন অসৎ উদ্দেশ্য আছে, আপনি ছেড়ে দিতে বললেন, ও তো আপনাকে কোপ দেবে। বলে, আমার দায়িত্ব তোমাদের নিতে হবে না, যে আল্লাহ কোরআনের তাবলীগ করতে বলেছেন তিনি আমারে বলেছেন, নবী হে আপনি কোরআনের প্রত্যেকটি বিধান মানুষের কাছে পৌঁছায় দেন। যত বড় ডিক্টেটর আর ক্ষমতাশালী আপনার সামনে আসুক, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ মানুষের অনিষ্ট থেকে আপনাকে রক্ষা করব। কার গ্যারান্টি? জোরে কোন কার গ্যারান্টি? ওমর, আমার দায়িত্ব তোমার নিতে হবে না, দাও, ছেড়ে দাও, আর ওখান থেকে সরে যাও। হযরত ওমর ছেড়ে দিলেন রাসূলের নির্দেশ পাওয়ার পরে, কিন্তু একবার ডানে যান, আবার পেছনে যান, আবার ডানে যান, সামনে যান, এইভাবে করতে থাকেন। রাসূল বললেন, ওকে উন্মুক্ত পরিবেশে আসতে দাও, তোমরা যেটা দেখতেছো আমি তার উল্টা দেখতেছি। হাজার চেষ্টা করুক আমি দেখতেছি ওর কদম, আমার কদম মোবারকে তার মস্তিষ্ক যাওয়ার জন্য সে আসতেছে। মারহাবা কোন আমার সালমান। এক পর্যায়ে বিশ্বনবীর সামনে উমাইর ইবনে হাবিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে উঠছে। হুজুর আস্তে করে তারে ধরে বসাইলেন আর বললেন, উমাইর লিমা জিতা হুনা, এখানে কেন আসছো? কয়, হুজুর সত্যি করে বলতেছি কোনো উদ্দেশ্য নাই, একটাই উদ্দেশ্য, আমার ছেলে আপনার হাতে বন্দী আছে, তাকে মুক্ত করার জন্য আসছি। ভালো করে কও কি জন্য আসছো? কয় না, এইটা ছাড়া কোনো উদ্দেশ্য নাই। হাসান আমি হুজুর বললেন, ও মায়ের, সত্য কথা যদি আমার সাথে না সামনে না বলো, আমি কিন্তু সত্য কথা বলতে পারি। আল্লাহু আকবার দেন। ওমায়ের বলতেছেন, হুজুর কি বলবেন? কয় বলবো। কয় বলেন। গতকাল সকালবেলা তুমি কাবায় গিয়েছিলে না, সেখানে তুমি তাওয়াফ করতে করতে হাজরে আসওয়াদের পাশে গেছো? বলে হ্যাঁ। ওখানে উমাইয়ার বেটা সাফওয়ান বসেছিল? বলে হ্যাঁ। উমাইয়ার বেটা সাফওয়ানকে চিন্তিত অবস্থায় দিকে তুমি জিজ্ঞেস করছিলে, তুমি এখানে চিন্তিত কেন? বদরের যুদ্ধে পরাজয়ের স্মৃতি তার ভেসে উঠছে, এই জন্য চিন্তিত ছিল। তুমিও বলেছিলে আমার ওই চিন্তা, ছেলেটা আমার বন্দী আছে, যদি আমার সমস্যা না থাকতো আমি এরকম বিশাল একটা তরবারি উন্মুক্ত করে নিয়ে গিয়া মুহাম্মদকে এক কোপ দিয়ে হত্যা করে জমিন থেকে তার নাম নিশানা মুছে দিতাম। তুমি সেই তরবারি ধারালো করে, তোমার নেতা তোমার দায়িত্ব নিয়েছিল, তুমি সেই তরবারি ধারালো করে নিয়ে উন্মুক্ত পরিবেশে মসজিদে নববীর সামনে তুমি এসে উপস্থিত হয়ে গেছো। কথা সত্য না মিথ্যা? এই কথা বলার সাথে সাথে উমাইর আল্লাহু আকবার বলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে জানতাম আপনি এই কোরআন বানায়া বানায়া বলে, আজকে বিশ্বাস হয়েছে এই কোরআন আপনি বানায়া বলেন না, এই কোরআন আল্লাহর দেওয়া কিতাব। কারণ আমি আর আমার নেতাজি যখন এগ্রিমেন্ট করি, যখন কথাবার্তা চলে, আমাদের পাশে কোনো লোকজন ছিল না, কোনো লোকজন ছিল না, কাউকে বলিও নাই। আমি তাড়াতাড়ি চলে আসছি। মোবাইল টেলিফোনের যুগ নয় যে আপনার কাছে কেউ টেলিফোন করে বলবে। আমি বিশ্বাস করি অবশ্যই এই কথা আল্লাহ আপনাকে জানাইয়া দিয়েছে।
আর যে আল্লাহ এই কথা আপনাকে জানাই দিলেন সে আল্লাহ আপনার উপরে 30 পারা কোরআন নাজিল করেছেন। আমি আর কাফের থাকলাম না, আমি আসছিলাম আপনার মাথা কাটতে। এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম আপনার হাতে হাত দিয়া কোরআনের উপরে ঈমান আনবো, আপনার আল্লাহর উপরে ঈমান আনবো, আর আপনার জন্য সর্বশ্রেষ্ঠ সাগরাত হয়ে যাব। লিল্লাহি তাকবীর। মুসলমান, সেই নবীর আদর্শ এখনো আছে না নাই? আপনারা কি মানতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাবেন, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা।